হঠাৎ করেই দেশের রাজনৈতিক আকাশ ঢেকে গেছে নিকোষ কালো মেঘে। ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ। সন্দেহ, শঙ্কা আর অজানা আতঙ্কে মানুষ। কি হতে যাচ্ছে দেশের? কোন পথে হাঁটছে প্রিয় মাতৃভূমি? ঘটনা শুরু বুধবার। এদিন ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর সেখানে তিনি ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেন। সেই সাথে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে, এমন মন্তব্য করেন তিনি। তারপর দিন বৃহস্পতিবার এক জরুরি বৈঠক শেষে বিএনপিও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানায়। আর সেদিনই উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যা নিয়ে এখন তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন, উৎকণ্ঠায় সাধারণ মানুষও। এ অবস্থায় নতুন করে বড় কোনো সংকট ঠেকাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ঠেকানো জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। তাই পদত্যাগের গুঞ্জন ওঠার পরপরই এনসিপি, বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন। কি করে প্রধান উপদেষ্টার পদত্যাগ ঠেকানো যায় তার কৌশল বের করার চেষ্টা করেন। কারণ কোনো দলই এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ চাইছেন না। তারা চাইছেন ডক্টর ইউনূসের নেতৃত্বেই অনুষ্ঠিত হোক এবারের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এদিকে জাতীয় সরকার ঘোষণা করে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি সংগঠন। শনিবার বিকেল 3টায় শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। দেশের সর্বস্তরের জনগণকে সেই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বানও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। দেশের উদ্ভূত পরিস্থিতিতে শনিবার সন্ধ্যার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। সূত্র জানায়, সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। তারপর রাত 8:30টায় বসবেন জামায়াত ইসলামীর সঙ্গে। পর্যায়ক্রমে আরও কিছু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। ধারণা করা হচ্ছে আজকের বৈঠকে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ জানাবে রাজনৈতিক দলগুলো। সেই সাথে কয়েকজন উপদেষ্টার অপসারণের বিষয়েও কথা বলতে পারে বিএনপি। এমনকি আজকের বৈঠকে আলোচনা হতে পারে জাতীয় সরকার গঠন নিয়েও। সব মিলিয়ে যমুনায় আজকের বৈঠকের পরে জানা যাবে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। এই মুহূর্তে সবার দৃষ্টি তাই যমুনার দিকেই। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।